যে আব্দুল করিম সাহেবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল করে না, রুহের মাগফিরাত করে। মাগফিরাত রুহের হয় না বাবা, মাগফিরাত হয় নফসের। মরে নফস, মাগফিরাতও নফসের। জাহান্নামে যায় নফস মানে প্রাণ, প্রাণ জাহান্নামে যায়, এজন্য মাগফিরাত জাহান্নামের। রুহের লেগা কোনো দোয়া নাই বাবা, রু স্বয়ং আল্লাহ। আল্লাহর লেগে আপনি কি দোয়া করবেন গো বাবা? আর আপনি আল্লাহর লেগে দোয়া শুরু করছেন কেন? দোয়া করবেন ব্যক্তির জন্য, নফসের জন্য। নফসের লেগা দোয়া, নফসের লেগা মাগফিরাত, নফসের লেগা জান্নাত, নফসের লেগা জাহান্নাম, নফসের লেগা জন্ম, নফসের লেগা মৃত্যু। নফস খান্নাস যুক্ত হয়, আবার এই নফসকেই জেহাদ করে খান্নাস মুক্ত হইতে হবে, মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে। এখন কি করে? মরণও দেয়া দিছে এই যে আমাদের না বুঝার কারণে বর্তমান সমাজে। আবার বুঝাই দিল, মানতে রাজি না বাবা, মানবো না। না মানার বুলেট প্রুফ জ্যাকেট পিনতে বইছে। ভুলটা ভুল হইতেই পারে, মানুষের ভুল হয়, ভুল হয়েছে আমি শুধরাই নিলাম। তো রুহের সাথে তো খান্নাস যুক্ত হয় না, রু তো জন্ম নেয় না। আল্লাহ কোরআনে কোথাও বলছে রু। আচ্ছা, রু সম্পর্কে আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনে 21 বার বলছে রু সম্পর্কে। হ্যাঁ, আল্লাহ বলতেছে কুলু রুহি মিন আমরি রব্বি। হে আমার হাবিব, আপনি বলে দিন, রু হচ্ছে আমার রবের আমর, আদেশ। রব হইতে আগত। কোথা হইতে? রব হইতে। রব হইতে যে আগত, সে কি রব থেকে আলাদা? না। আচ্ছা, আল্লাহ বলতেছে ওয়ানুফাত্তু মিন রুহি, আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুকে দিলাম। আদম কিন্তু আগে হয় নাই, রু ফুকার পরে আদম হয়েছে। আর যখনই সে রু ফুৎকার করে দিছে রব্বুল আলামিন ওই আদমের মধ্যে, তখনই আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজদা করবা। উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, অহংকারী দিল না। ইবলিস দিল না সেজদা। ইবলিস তাহলে কারে সেজদা দেয় নাই? নফসরে না রুহেরে? আল্লাহ সেজদা দিতে কইছে রুকে, নফসকে না। নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই, প্রাণকে সেজদা দেয় না তো। সেজদা করে রুকে, আর রু তো স্বয়ং রবের আদেশ। রব আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, অপ্রকাশিত রূপে যখন এই মানুষের নফসের নিকটে থাকে, এবং এই মানুষের নফসের নিকটে রু থাকে দেখাই মানুষ আশরাফুল মাকলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ। এই এক কারণে যার কোনো জীবের, কোনো প্রাণীর নিকটে আল্লাহ থাকে না, একমাত্র জিন এবং ইনসানের শাহরগের নিকটে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহানু আমরা, আনা মানে আমি, নাহানু মানে আমরা। একটু পানি দেন বাবা। আমরা, আল্লাহ কোরআনে 3 ধরনের ব্যবহার করছেন, এক বচন, 2 বচন, বহু বচন। এক বচন কা, 2 বচন কুমা, 3 বচন কুম। কা কুমা কুম, ইন্নি, ইন্না, হ্যাঁ, এইভাবে ব্যবহার করছে। তা আল্লাহ রু রূপে আমাদের নফসের নিকটে থাকে। আল্লাহ বলতেছেন যে আমি রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে। রু কি হয়? নিক্ষেপ হয়। রু কিন্তু সৃষ্টি হয় না। আল্লাহ কিন্তু সারা কোরআনে কোথাও বলেন আমি রু সৃষ্টি করেছি, কোথাও বলে নাই আমি রুকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে আমি নফসগুলোকে সৃষ্টি করছি। এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আবার সমস্ত নফসগুলোকে আল্লাহ একদিনে সৃষ্টি করছে। এখন এই না জানার কারণে, এই নফস আর রুহের পার্থক্য না বোঝার কারণে, অজ্ঞতার কারণে এখন কেউ বলে রু 5 প্রকার, হ্যাঁ, তারপরে কেউ বলে রুহের মাগফিরাত করেন। আবার কেউ বলে দেখি যে দোয়া খায়ের করে যে এই নামাজ রোজায়, কোরআন তেলাওয়াত, কোরআন খানি, কোরআন খতম, এই মিলাদ মাহফিলের যত সোয়াব হয়েছে সমস্ত সোয়াবগুলো আমাদের মৃত মা বাবার কবরে রুহে পাঠায় দেন। আবার কেউ আছে যে এই সোয়াব আল্লাহ রসুলের রুহে পাঠাইতেছে, রসুলের জন্য দোয়া করতেছে। খেয়াল করেন, আমি হচ্ছি নাদান, আমি নাদান হইয়া, আমি নামাজি, আমি রহমাতাল্লিল আলামিন না। তু নামাজি হইয়া রহমাতাল্লিল আলামিনের লেগে দোয়া করে কেমনে কোন? তো এটা কি কোরআন বিরোধী আকীদা হয় না? বেদবি হয় না? রহমাতাল্লিল আলামিনের জন্য কোনো দোয়া আছে? বলেন তো, দোয়া বড় না রহমত বড়? আরে রহমতের বিপরীত শব্দ গজব, মানে ধ্বংস। আর দোয়া মানে কল্যাণ। কল্যাণ অনেক প্রকার আছে, যে বাবার টাকা পয়সার অনেক কল্যাণ হোক, মন মানসিকতার কল্যাণ আছে, বিদ্যা বুদ্ধির কল্যাণ আছে, ঘর বাড়ির কল্যাণ আছে, ফসলাদির কল্যাণ আছে। সোয়াব না। আর রহমাতাল্লিল আলামিনের লেগে সোয়াব আল্লাহ দোয়া করবার লইছে। আল্লাহ কি আমরা যে কোরআন খানি, মিলাদ মাহফিল যাই করছি, এর সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পাঠাইয়া দাও তাজেদারে মদিনা মহানবীর রু মুবারকে কিংবা রওজা মুবারকে। প্রথম বেদবিটা হলে আল্লাহ রসুলের জন্য নামাজি হইয়া রহমাতাল্লিল আলামিনের লেগে দোয়া করে। হ্যাঁ, ইনসান হইয়া, আমানু হইয়া নবীর লেগে দোয়া করে, আমানু মুসল্লি হইয়া রসুলের লেগে দোয়া করে। আবার সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্বে যিনার অবস্থান, তিনি হলেন আল্লাহর আব্দুহু, রহমাতাল্লিল আলামিন মহানবী, তিনি আল্লাহর আব্দুহু।
যার কাছে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ কোরআন এই বলে দিছে, আমি আমার আব্দুহুর উপরে কোরআন নাজিল করলাম, আমি আমার আব্দুহুর উপরে ফুরকান নাজিল করলাম, আমি আমার আব্দুহুকে মেরাজে নিয়ে গেলাম। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আমি আমার আব্দুহুকে রাত্রের অন্ধকারে ভ্রমণ করাইলাম। সেই সুবহান ভ্রমণ করাইল কিসে? মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় মেরাজ করাইলেন আব্দুহুরে। এখানে নবী রসুল শব্দটা ব্যবহার হয় নাই বাবা। কেতাব দান করা হয়েছে আব্দুহুরে, ফুরকান দান করা হয়েছে আব্দুহুকে, এবং আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুকে। এটি খুব রহস্যময় বিষয়। সেই আল্লাহর আব্দুহুর জন্য নামাজি, মুসল্লি, আমানু এরা সব পাঠায়, দোয়া করে, হাদিয়া। কেউ গেলে টাকা পয়সা পাঠায় না বাবা। এর লেগে আমার মনে হয় যদি দোয়া করতে 50,000 কিংবা 1 লাখ টাকা লাগতো, কেউ দোয়াই করতো না।